বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বৃহস্পতিবার শাসক দলের বিধায়কদের সঙ্গে মথার বিধায়কের বাদানুবাদ, কর্মসংস্থানের প্রশ্নে সরকারের সমালোচনায় অধিবেশনে সরব বৃষকেতু দেববর্মা। গ্রামীণ কর্মসংস্থান হচ্ছে না বলে অভিযোগ মথার বিধায়কের। বৃহস্পতিবার শাসক দলের বিধায়কের সঙ্গে মথার বিধায়কের বাদানুবাদ এবং অধিবেশন চলাকালীন ইতিমধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকবার দেখতে পেয়েছি যে বিভিন্ন ইস্যু উঠে এসেছে। একই রকম ভাবে গ্রামীণ কর্মসংস্থান হচ্ছে না বলে কিন্তু সরাসরি অভিযোগ করেছেন মথার বিধায়ক এবং বৃষকেতু দেববর্মা। বিধায়ক বৃষকেতু দেববর্মা কিন্তু সরব হয়েছেন কর্মসংস্থানকে কেন্দ্র করে এবং শাসক দলকে এক প্রকার চাপে রাখার কিন্তু অবশ্যই প্রয়াস রয়েছে সেখানে। কর্মসংস্থানের প্রশ্নে সরকারের সমালোচনায় অধিবেশনে সরব হয়েছেন বৃষকেতু দেববর্মা। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কর্মসংস্থানের দাবিতে, কর্মসংস্থানের প্রশ্নে সরকারের সমালোচনা করছেন বৃষকেতু দেববর্মা অধিবেশনে, কি জানা যাচ্ছে আর বিস্তারিত? একদমই কাকা, অনেক কিছুক্ষণ আগেই তোমাকে জানাচ্ছিলাম যে বৃষকেতু দেববর্মা তিনি একেবারে আজকে অধিবেশনের শুরু থেকেই কর্মসংস্থানের দাবিতে সরব ছিলেন মথার বিধায়ক, এবং সেই জায়গাতে কিছুক্ষণ আগেই যে তথ্য তোমাকে দিয়েছে যে 19টা আইটিআই রয়েছে রাজ্যে কলেজ, এবং 5000 জন যুবক যুবতী সেখানে প্রশিক্ষণ নিচ্ছে, পড়াশোনা করছে। তবে কেন্দ্রের কাছেও আপিল রয়েছে আগামী দিনে আরো আইটিআই নির্মাণের, এমনটাই তথ্য পেশ করেছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিন্তু এখানেই থেমে থাকলেন না বিরোধী বিধায়করা। বৃষকেতু দেববর্মার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঙ্গে রাজ্যের কর্মসংস্থান শহর কেন্দ্রিক হচ্ছে বলে আরো একটু জুড়ে দিয়েছেন মথার বিধায়করা। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে মথার কার্যত বিধায়ক অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনি এই মুহূর্তে তিনি জানিয়েছেন যে যা যা রাজ্যে কর্মসংস্থান হচ্ছে সবটাই কার্যত গ্রামীণ কেন্দ্রিক এবং দুঃখিত শহর কেন্দ্রিক, এবং শহর কেন্দ্রিক যদি কর্মসংস্থান হয় তাহলে কিন্তু কি হবে, তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে গ্রামের যে যুবক যুবতীরা রয়েছে তারা পিছিয়ে পড়বে, এমনটাই দাবি তুলেছিলেন মথার বিধায়করা। তবে বিধানসভায় গিয়ে শুধু প্রশ্নোত্তর করলে লাভ নেই, শুধুমাত্র বছর বছর বিধানসভা হবে এবং সেই বিধানসভায় একের পর এক দাবি উত্থাপন হবে, কিন্তু আদতে কাজের কাজ কোনো কিছু হবে না, নেতাদের কর্মসংস্থান হচ্ছে না বা হয় না, এমনটাই বক্তব্য একদিকে যেরকম মথার বৃষকেতু দেববর্মা তুলেছেন, ঠিক অন্যদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বৃষকেতু দেববর্মা। বিরোধী যে সমস্ত বিধায়করা রয়েছেন, কার্যত মথার যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের ক্ষেত্রে ভাবনা চিন্তা হচ্ছে একটাই, যে সমস্ত কিছু হয় শহর কেন্দ্রিক হচ্ছে বা সেগুলো সমতলের ক্ষেত্রে হচ্ছে, এডিসি কার্যত বঞ্চিত থাকছে। এটাই বিরোধীদের কিন্তু একেবারে একমাত্র ক্ষোভের কারণ হয়ে দেখা যাচ্ছে। তবে সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা এডিসি ভিলেজে বা প্রত্যেকটা মহকুমাতে তো কর্মসংস্থান তৈরির জন্য কলেজ নির্মাণ করা সম্ভব নয়। তার জন্য রাজ্যের যে প্রোটোকল রয়েছে, কেন্দ্র যেভাবে সহায়তা করবে, যেভাবে নির্দেশ দেবে, সেই অনুযায়ী রাজ্যে কাজ চলবে, এমনটাই কিন্তু বক্তব্য শোনা যাচ্ছে ট্রেজারি বেঞ্চের। অর্থাৎ সেক্ষেত্রে আজকে আরো একটি বিষয় যেটা নজরে পড়েছে, যে বিরোধী বিধায়করা যখন একজোট হচ্ছে, বিভিন্ন কর্মসংস্থান হোক বা কোনো রাজ্যের বেহাল পরিষেবা হোক, এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে যখন বিরোধীরা একজোট হয়ে সমালোচনার ঝড় তুলছেন, ঠিক সেই সময় কিন্তু স্পিকার বারবার তাদেরকে আটকাতে যাচ্ছেন। আর এই স্পিকারের আটকানোকে কেন্দ্র করে কিন্তু আজকের বিধানসভাতে স্পিকারের উপরেও একটা যে ক্ষোভ বিরোধীদের রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, একটা বিষয় দেখা যাচ্ছে সেখানে যে একদিকে বিরোধীরা তো একজোট হয়ে প্রশ্ন করছেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে, আমরা দেখলাম প্রশ্ন, একই রকম ভাবে কর্মসংস্থানের বিষয়ে আমরা প্রশ্ন দেখলাম। তো এই বিষয়গুলো নিয়ে কি শাসক দল কিছুটা হলেও চাপে রয়েছে, কি মনে হচ্ছে? একদমই, যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং খুব সম্ভবত লোকসভার আগে এটাই শেষ বিধানসভা রাজ্যের নির্বাচন, দুঃখিত বিধানসভা অধিবেশন, এবং এই বিধানসভা অধিবেশনে কিন্তু বিভিন্ন ইস্যু উঠছে যাতে রাজ্যের আগামী ক্ষেত্রে যুবক যুবতী থেকে শুরু করে ছেলেমেয়েরা এবং রাজ্য যাতে আদতে উন্নত হয়, বিশেষ করে শিক্ষার মানকে এগোতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই একটা রাজ্যের উন্নত হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে হচ্ছে কর্মসংস্থান, যদি রাজ্যের ক্ষেত্রে কর্মসংস্থানই না থাকে, বেকার যুবক যুবতীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে রাজ্যের একটা উন্নয়ন কখনোই কোনোমতে সম্ভব নয়। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কি করতে হবে না, সরকার পক্ষকেই কিন্তু ভাবতে হবে। কারণ আরো একটি বিষয়, রাজ্যের ক্ষেত্রে কিন্তু বেসরকারি কোনো প্রতিষ্ঠান, বেসরকারি কিন্তু কোনো চাকরির ক্ষেত্র খুবই কম, হাতে গোনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভরসা কি না, মুখাপেক্ষী হয়ে থাকছে সকলেই সরকারি চাকরির ক্ষেত্রে। যদিও এই প্রসঙ্গে সরকারের পাল্টা বক্তব্য যে সরকারি চাকরির মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না, নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। কিন্তু অন্যদিকে বিরোধীদের
বক্তব্য, যদি রাজ্যে সঠিক পরিমাণে কলেজ নির্মাণ না করা হয়, যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, যদি কর্মসংস্থানের কোনো ভাবনা চিন্তাই সরকারের না থাকে, সরকারের শুধু কয়েকটা দপ্তরে নির্দিষ্ট কয়েকটা শূন্যপদ যদি পূরণ করার লক্ষ্যমাত্রা না দেওয়া হয়, তাহলে রাজ্যের কর্মসংস্থান হবে কি করে? বেকার যুবক যুবতীদের সংখ্যা তো বাড়তেই থাকবে। এই ঠিকঠাক ভাবে আসছে না সুপ্রীতি, ফোনটা যদি একটু কাছে নিয়ে কথা বলো। অর্ণব, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে সুপ্রীতি, বলো। অর্ণব, দেখো, যেমনটা বলছিলাম যে এক্ষেত্রে কর্মসংস্থানই কিন্তু এক এবং একমাত্র ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, যে কর্মসংস্থান যদি না হয় তাহলে রাজ্যের ক্ষেত্রে উন্নয়নটা থমকে যাবে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের যে সমস্ত শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলোতে পূরণ করতে হবে। রাজ্যের ক্ষেত্রে যেহেতু আমরা দেখেছি যে বেসরকারি কোনো সংস্থানে কর্মসংস্থান নেই, সেই জায়গায় দাঁড়িয়ে বেসরকারি কর্মসংস্থানে যেতে হয়, তারও ভাবনা চিন্তা করতে হবে সরকারকে। কিন্তু তার আগে কি করতে হবে না, পড়াশোনা প্রশিক্ষণ, সেটা হচ্ছে এক এবং একমাত্র বিষয়। এবং পড়াশোনা কোথায় করতে হবে, তার জন্য নির্মাণ করতে হবে সঠিক স্কুল কলেজ। কিন্তু অভিযোগ গতকালকে দিনভর উঠে এসেছে যে স্কুলগুলোর পরিষেবা বেহাল, শিক্ষক স্বল্পতা। অন্যদিকে কি দেখা যাচ্ছে যে কলেজের সংখ্যা কম, এবং বিএড কলেজ নিয়েও গতকালকে উঠে এসেছিল যে না থাকার কারণে সংখ্যাটা এতটাই কম, মাত্র দুটো হয়েছে, যার কারণে রাজ্যের ছেলে মেয়েদেরকে বহিরাজ্যের উপর ভরসা করতে হচ্ছে। এবার আজকে সকালে প্রশ্ন উঠে এসেছে আইটিআই নির্মাণের ক্ষেত্রে। যদি না আইটিআই নির্মাণ করা হয় তাহলে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে রাজ্যে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, তারা সেক্ষেত্রে শিক্ষা পাচ্ছে না, প্রশিক্ষণ পাচ্ছে না। কি করতে হচ্ছে না, একইভাবে তাদেরকে গভীর রাজ্যের দিকে ঝুঁকতে হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ছেলেমেয়েরা, বিশেষ করে বিরোধী বিধায়কদের বা মহার বিধায়কদের যে প্রশ্ন, তা হচ্ছে সবটাই শহর কেন্দ্রিক হচ্ছে, সবটাই সমতলে হচ্ছে, এডিসি বঞ্চিত থাকছে সবকিছু ক্ষেত্রে। এডিসির ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ আরো একবার আজকে উঠে এসেছে মহার বিধায়কদের তরফ থেকে। তাই রাজ্যে যাতে আইটিআই নির্মাণ করা হয় সেই দাবি উঠে এসেছে। তবে তার পাল্টা প্রশ্ন মন্ত্রী সুশান্ত চৌধুরীর, যদিও সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী না থাকার কারণে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে সুশান্ত চৌধুরী তিনি উত্তর দিয়েছেন যে 19টা রয়েছে, আগামী দিনে ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু পার্টিকুলার সিমনা বিধানসভাতেই যে নির্মাণ করা হবে সেই সম্পর্কে সরকারের এখনো কোনো ভাবনা চিন্তা নেই। কারণ সিমনা পশ্চিম জেলার মধ্যেই পড়ছে, পশ্চিম জেলাতে অলরেডি রয়েছে 3টি আইটিআই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে রাজ্যের ক্ষেত্রে কলেজ নির্মাণ করা হবে, তার জন্য কেন্দ্রকে আপিল করা হবে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। অর্ণব, ঠিক, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। গ্রামীণ কর্মসংস্থান হচ্ছে না বলে অভিযোগ মথার বিধায়কের, এবং বৃহস্পতিবারও শাসক দলের মথার বিধায়কের বাদানুবাদ উঠে এসেছে। কর্মসংস্থানের প্রশ্নে সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।